হ্যালো, শুভ দুপুর বন্ধুরা। আমি আজকে এসেছি আমার দিদির বাড়িতে। তো দু বোন মিলে যাচ্ছি মাঠের দিকে। তো মাঠে গিয়ে কিছু কিছু সুন্দর মুহূর্ত তুলে ধরলাম। অবশ্যই তোমরা দেখো আর পাশে থেকো বন্ধুরা। সে এলাহাবাদের দিকের মতন সেদিকে এরকম শুধু বাগানে মোটা মোটা আম গাছ একদম সারি সারি। ঢেঁড়স বুনেছেন না তো? আমাদের আসছেন মিতা দেবী হেলে দুলে সাগর চাষ। জল আনলে না কেন? এরকম বেঁকে বেঁকে কি এতে কি আকাশ? এটা কি আকাশের কিছু আছে এতে? ট্রেন দেখা যাবে এখান থেকে? জুম করলে দেখা যাবে না? দেখা যাচ্ছে কাজগুলো পাই। চয় দিক দিয়ে চলে যাও, মিনিট কাজ দিয়ে বেরোবো। ওই রাস্তাটা সোজা। সে তেড়ে মেড়ে পালাচ্ছে। এই জঙ্গলের রানী তেড়ে মেড়ে পালাচ্ছে। ধান তোলা ফেলেছে, কি অবস্থা! ঘাস, এসব ঘাস মাছতে তো দম বেরিয়ে যাবে। ধান মানে যে হাল করবে সে পাগলা হয়ে যাবে তো। হ্যাঁ, যে হাল করবে সে তো পাগলা হয়ে যাবে। এত ঘাস। ঢেঁড়স তুলছে না, বুড়ো হয়ে যাচ্ছে তো। যেদিকে এসছি ওদিকেই চলে যাবো। হ্যাঁ, জঙ্গলে আমরা সেবারে সৃষ্টি করতেছি ওই দিকটা, এদিকটা আসেনি। সেটা কি গাছ ওইগুলো? লম্বাটা? হ্যাঁ, ওই লম্বাটা কি গাছ? কোন লম্বাটা? ওই যে ঢেঁড়স তো। আরে না, সেই যে পাট পাট পাট, ওইগুলো পাট। এই পাট রান্না করেছিলে? হ্যাঁ, মিঠা পাট তো এগুলো। এইগুলো আর ওইগুলো গমা। আমাদের ওদিকে এটা তিতা পাট হয়। মিঠা পাট খায় না, মিঠা পাট। তিতা পাটটাই যে ভিজিয়ে জল টল খায় না, শুক্তো জল করে। এগুলো কি গাছ? দেখতে ভালো লাগছে। এগুলো তুলে কি করবি? এগুলো তো গায়ে তোর আটকাবে, দেখবি গায়ে আটকাবে, যেমন তেমন হাত পা কুটকুট করবে। জামা খুলে দেবো। ঘাস ফুলে গেল। ঘাস এগুলো আটপাড়া থেকে এসছেন আপনি? সবাই এসছিল। আমার এই কাঠগুলো অনেক দিনের কাঠ। হ্যাঁ, আমি আসা হচ্ছে না বলে আজকে এসেছি। হ্যাঁ, আজকে এগুলো নিয়ে চলে যায়। আর এক বোঝা কুইরা ওই রাস্তার ধারে রেখে, ওইটা যখন হোক কেউ আসবে তো তুলে নিয়ে আসে। আর এখানে এই লোক ফোক নেই কেউ। সকালবেলার দিকে লোক থাকে। আর দিদি ভাই সব রাস্তাগুলো ভালো চেনে। হ্যাঁ, ওই মাধবী দিদি ভাই। হ্যাঁ, ও রাস্তাগুলো ভালো চেনে। ওইটা দিয়ে তো ফাঁকে বেরোয়। হ্যাঁ, ওই শ্যালোর কাছ দিয়ে বেরোয়, পুলক কাকার বাগানের ওখান দিয়ে। হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে সবাই এখন চলিস। আর এইটা দিয়ে যাচ্ছি। ট্রাক্টর চলছে রে বাবা। সে ট্রাক্টর কত দূরে চলছে না? এই তো ইন্ডিয়া পার। এত দূর যেতে যেতে দুজনের দম বেরিয়ে যায়। না, সেইটাই, ওই রাস্তাটা সবাই যায়।
এই যে বাবা, এই যে সন্ধে হয়ে যাবে না তো? হ্যাঁ, প্যারাসিটামল খেয়ে এলাম। অ্যাসিড আর প্যারাসিটামল কেন? ভীষণ যন্ত্রণা হয়েছে মাসির, মার যন্ত্রণা হচ্ছে, একে লেগেছে। চলে এসে গেছি, একটু ফাঁকা দেখতে পেলাম। লাইট খুলে দেবে তো হ্যাঁ না, ওদেরকে এত ভালো ভালো জিনিস দেখিয়ে লাভ নেই, ওর কিছু জানে না। 2-3 জন আসবে মোটে, ওর থেকে ভালো আমার ভিডিও করবো, আমি আমার দেখো। আকাশটা কি সুন্দর লাগছে। কম কলা গাছগুলো পাড়িয়ে আসলাম। তিন বছর এদিকে বসবাস করে আছো, আসো না পাগলি। এগুলো পুরো সেই নদিয়া দিকের সিস্টেমের মতন, সেদিকে শুধু এরম শুধু কলা বাগান। এসব জঙ্গলে সাপটা আছে রে ভাই, তো বড় বড় জঙ্গল, সাপ নেই? যাওয়ার রাস্তাটা এইটা ছিল। কি গাছ বলতে গেলে কি জানি ভাই, কি গাছ, দারুণ লাগছে। পুরা পান গাছ না দিদি? পান নয়, এটা একটা বন গাছ। সে তো বুঝলাম, দেখতে তো পান গাছের মতন। কি গাছ এগুলো, সুন্দর লাগছে। জঙ্গল, তো এইটা দারুণ আছে দেখো, এইটা আমি এত বড় কাঁঠাল গাছ জীবনে দেখিনি ভাই।
এই ফার্স্ট আউচ এই গেল আউচ। দেখা এই যে কাঁঠাল গাছ, কি কাঁঠাল রে মা, এই দেখো বেশ বললাম তো বাঁশ বাগান, এরপরে পড়বে আম বাগান। এটা কার জায়গা আছে এসব চাষ করেছে? সব কাকুদের আছে তো, কাকুদের বাস। আম বাগান, আবার আম বাগান আছে, একেবারে আম গাছ। এটা বিক্রি করবে বলে তো চাষ। আম বাগান, এবার বড় বড় আম গাছ দেখতে ভেতরে শুধু আম গাছ, এর ভিতরে বাগানের ভিতরে শুধু আম গাছ। পাগল ছাগল নাকি রে? শুধু আম গাছ, শুধু আম গাছ, শুধু আম গাছ, শুধু আম গাছ। গাইস আম বাগান দেখো, আম গাছ, এ আম হয়? হ্যাঁ প্রচুর আম, সিজনটা বড় বড় গাছ চলে গেছে তো, কত বড় ডালটা কেটে গেছে। কাঁঠাল গাছ গাইস, কাঁঠাল আমার বাঁশ। এ কি লাগিয়েছে বাঁশ নাকি? বাঁশ বাগান কেন এত? বললাম এখানে অনেক বাঁশ বাগান, এরপরে আম বাগান করবে। এদিকে তো ফাঁকা থাকে, এদিকে এসে ভিডিও করতে পারা যায়, কিন্তু তোমার যদি না ফেসই দেখাবে আর কি ভিডিও, মানেটা কি? গাইস চারদিকে খালি বাঁশ আর বাঁশ, কার কার বাঁশ লাগবে নিয়ে যাও, পঁদে বাঁশ। বাপরে বাপ, ভয়ানক জায়গা। এই 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 সারপ্রাইজ জিনিস শাঁক শাঁক করে ঢুকে যাচ্ছে। বড় সাপটা, বড় সাপ চলে গেছে। তো দেখলে বন্ধুরা আমাদের এই গ্রামের পরিবেশটা, ব্যাস এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে